বিরতির পর স্বাগত। ত্রিপুরায় জিআরবিটি পরীক্ষার্থীরা এখনো আন্দোলনরত, এখনো তাদের পরীক্ষার ফলাফল বেরিয়ে আসেনি। তারা বহুবার সেই বিষয়ে জানতে অফিস লাইনে গেছেন, জিআরবিটি অফিসে গেছেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর না পেয়ে হতাশায় ফিরে আসতে হয়েছে। আবারও আজ একই পরিস্থিতি। আজ দেখা গেছে জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল বর্তমানে কি অবস্থায় রয়েছে তা জানতে ছাত্রছাত্রীরা অফিস লাইন স্থিত জিআরবিটি অফিস লাইনে গেলেন। ইন্টারভিউ দেওয়া ছাত্রছাত্রীরা সবকিছু জানার চেষ্টা করেন যে এখন কি পরিস্থিতি রয়েছে, কতটা পর্যায়ে বা কতটা ধাপ এগিয়েছে সেই পরীক্ষার ফলাফলের বিষয়গুলি। আমরা এর আগেও দেখিয়েছিলাম যে জিআরবিটির প্রত্যাশিত চাকরি প্রার্থীরা বা যারা জিআরবিটির পরীক্ষার্থীরা রয়েছেন তারা বহু দিন যাবত, বহু মাস যাবত আন্দোলন করে আসছেন। বহু মাস যাবত তাদের একটাই অভিযোগ যে এত দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেনই বা রাজ্য সরকার তাদের ফলাফল প্রকাশ করছে না, তাদের কেন নিয়োগ করা হচ্ছে না, সেই বিষয় নিয়ে তারা বারংবার সরব হয়েছে। আজও একই চিত্র উঠে এলো অফিস লাইন স্থিত এলাকা থেকে। সে বিষয়ে জিআরবিটি অফিসে ইন্টারভিউ দেওয়া ছাত্রছাত্রীরা কি বলছেন শোনাবো। স্যার, আমরা তো জিআরবিটির গ্রুপ আমাদের বাড়ি বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। আমার বাড়ি মুম্বাই ডিস্ট্রিক্ট। আমি দেখেন বিগত 4 বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে গেছে। তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনো আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে। এজন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি। আমরা করতে চাই না, আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে। আমরা যে গ্রুপটি যারা দিয়েছি, কমপ্লিট করেছি, তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি, খুব ডিপ্রেশনে আছি। এই জন্য জমায়েত হয়েছি। আমরা আন্দোলন করতে চাই না, আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে, বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না, কেউই জানি না নাম কি, ওনার কিছু জানি না, শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই। নমস্কার। এর আগে তো গ্রুপ সির হয়ে গেল। গ্রুপ সি হয়েছে, তাই জন্য তো আমরা এসেছি। তাদের হয়েছে 1 বছর হয়ে যাচ্ছে। সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা জিআরবিটি মানে কর্তৃপক্ষের, আমরা খুবই আনন্দ আপ্লুত এবং সরকার যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়োগ করছে এটা থেকে আমরা বেকাররা খুবই আনন্দিত। কিন্তু গ্রুপ সিটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা যে যদি কমপ্লিট হয়ে যায় তা আমরা আরেকটু বেশি আনন্দ হইতে আমার। তো আমরা বেশি কিছু না, জাস্ট আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টারভিউ যে স্যার আছে তারা জাস্ট আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হইতো আর কি, জাস্ট এইটুকুই, আর কিছু না। সকল কথা হয়েছে আপনাদের? এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে না, তবে গেটের তারা কাছে যে হয়েছে না। আমরা জাস্ট জানতে চাই, অন্য কিছু না, মানে শুধু জানতে চাই যে কবে হতে পারে। কারণ আপনার মধ্যে অনেক ওভার এজ আছে, দাদু আছে অনেক দূরের থেকে আছে, তাই হয়তো বা ওভার এজ হয়ে যেতেছে আস্তে আস্তে। তো তাই যদি যদি মেরিট লিস্টে আউট হলে তাই যদি পায় তাহলে মনে হয় তাই উপকৃত হইব, সঙ্গে আমরাও যদি উপকৃত হই যারা যারা পাই। কতবার আইছেন আপনারা জানতে? আমরা জানতে চাইছি এই প্রথম, এবং আমরা শান্তিপূর্ণভাবে জানতে চাই, জাস্ট জানতে চাই, এর চেয়ে বেশি কোনো কিছু না। কিন্তু সরকারের বারে বারে কথা জানাতে চাই, কারণ গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি আছে তাতে আমরা বেকাররা অনেক খুশি, অনেক খুশি। আপনারা শুনলেন চাকরি প্রত্যাশীদের বক্তব্য। তারা বলছেন যে গ্রুপ সির ইতিমধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার পর্যন্ত করা হয়েছে, কিন্তু গ্রুপ ডির ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি। তাই কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলি জানতেই তারা আজ ছুটে এসেছে অফিস লাইন স্থিত জিআরবিটি অফিসে, এবং সেখানে তারা গোটা বিষয়টি জানার চেষ্টা করেছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।